আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোন, আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস রাজশাহী বোর্ড 2019 অর্থাৎ রাজশাহী বোর্ড 2019-এ তোমাদের যে উইদাউট ক্লুজটি এসেছিল সেটি নিয়ে আমি কথা বলবো। আর তোমাদের জন্য একটা মজার বিষয় হচ্ছে কোন রুলসের ভিত্তিতে এটি হচ্ছে বা হয়ে থাকে বা কীভাবে তোমরা উত্তর করতে পারবে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম আমি তোমাদের ভিডিও শেষে ইনশাআল্লাহ বলে দেব। আর পাশাপাশি এই প্যাসেজটির বাংলা অর্থ বলে দেব এবং কেন হচ্ছে, কী উপায়ে তোমরা করতে পারবে সেই বিষয়ের উত্তর ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে দেব। আশা করছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, যাতে করে তোমরা এই রুলসগুলো অন্য তোমার প্রশ্নে সহজেই ব্যবহার করতে পারো এবং তোমরা ভালো মার্কস পাও। চলো শুরু করি। বলা হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এই যে ব্ল্যাঙ্কসগুলো রয়েছে এ বি সি ডি, এগুলো উপযুক্ত শব্দ দিয়ে আমাকে পূরণ করতে হবে যাতে করে অর্থ ঠিক থাকে। নির্দিষ্ট কোনো ওয়ার্ড দিয়ে সেটি করতে হবে ব্যাপারটি কিন্তু এরকম কিছুই নয়। আর পরীক্ষায় শুধু তোমরা উত্তর লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। তো চলো আমরা প্রশ্নটি সলভ করি। হাউজিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্যাশ। এই গ্রেটেস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আর এখানে ওয়ান অফ দ্য আছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, একটি নিয়ম তোমরা মনে রাখবে, যদি অন অফ দ্য থাকে তাহলে এরপরে গ্যাপে অবশ্যই নাউন বসবে এবং সেই নাউনটিকে প্লুরাল করতে হবে। হাউজিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস, অর্থাৎ বাড়ি করাটা একটা বেশ বড় ধরনের সমস্যা। হাউজিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস, অর্থাৎ ঘর বাড়ি তৈরি করাটা একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, অর্থাৎ যত বড় সমস্যা তার মধ্যে একটা বড় সমস্যা। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোক। ইন বিগ সিটিজ, এটা হবে সিটিজ। ইন বিগ সিটিজ লাইক ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় বড় শহরে হাজার হাজার মানুষ ড্যাশ ইন দ্য ফুটপাথ, ফুটপাথে কী করে, বসবাস করে। এটা হচ্ছে ডুয়েলস। Thousands of people in big cities like Dhaka and Chattogram. Thousands of people in big cities like Dhaka and Chattogram. এটা ডুয়েল করতে হবে, ডুয়েলস করা যাবে না, যেহেতু থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার লোক, প্লুরাল, ইন বিগ সিটিজ লাইক ঢাকা অ্যান্ড চট্টগ্রাম ডুয়েল ইন দ্য ফুটপাথ। ইন দ্য ফুটপাথ বসবাস করে। ইন রুরাল এরিয়াস, গ্রাম্য এলাকায়। ইন রুরাল এরিয়াস, গ্রাম্য এলাকায়। দেয়ার ইজ অলসো অ্যান অ্যাকিউট শর্টেজ, এখানে হবে শর্টেজ। দেয়ার ইজ অলসো অ্যান অ্যাকিউট শর্টেজ, একটা বড় ধরনের ঘাটতি রয়েছে। শর্টেজ মানে হচ্ছে ঘাটতি। অফ হাউজিং, দ্য কস্ট অফ কনস্ট্রাকশন ইজ ড্যাশ ডে বাই ডে, নির্মাণ কাজের যে খরচটা সেটা দিনের কি হচ্ছে, বেড়েই চলেছে, ইনক্রিজিং। দ্য কস্ট অফ কনস্ট্রাকশন ইজ ইনক্রিজিং, এখানে তাহলে ইনক্রিজিং বসানো হলো। এটাকে আমরা বোল্ড, এটাকে আমরা কালো করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দ্য কস্ট অফ কনস্ট্রাকশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ নির্মাণ যে পারিশ্রমিক সেটা কিন্তু দিন দিন বেড়েই চলছে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। ইট ইজ ভেরি ইম্পসিবল বা ডিফিকাল্ট, যেটাই হোক একটা দিতে পারো। ইট ইজ ভেরি ইম্পসিবল, অ্যাট প্রেজেন্ট ইজ ভেরি ইম্পসিবল, এটা অসম্ভব।
খুবই অসম্ভব। ফর দ্য ড্যাশ পিপল, ফর দ্য কমন পিপল, ফর দ্য কমন পিপল, সাধারণ মানুষের জন্য বেশ কঠিন। টু ড্যাশ দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, টু অ্যাফোর্ড, অ্যাফোর্ড চেষ্টা করা। At present it is very impossible, বেশ অসম্ভব। ফর দ্য কমন পিপল, সাধারণ মানুষের জন্য। টু অ্যাফোর্ড দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, অর্থাৎ এই নির্মাণ কাজের যে পারিশ্রমিক বা শ্রম বা খরচ, এটা বহন করা বেশ কষ্টকর। সো দিস প্রবলেম নিডস টু বি সলভড সুন, এখানে হবে নিডস। So this problem needs to be solved soon. প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এবার আমি তোমাদের সুবিধার্থে যে কাজটি করব সেটি হলো কোন রুলসের ভিত্তিতে এগুলো হচ্ছে সেই রুলসগুলো আমি তোমাদের অ্যাট এ গ্লান্স বলে দেবো, তোমার মনোযোগ সহকারে শোনো। হাউজিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বাড়িঘর নির্মাণটা একটা বেশ বড় ধরনের প্রবলেম। অনদ্য থাকলে এরপর একটি নাউন হবে এবং সেই নাউনের তোমার প্লুরাল ফর্ম বসাতে হবে। আর এটাতে সুপারলেটিভ ডিগ্রি করা আছে, আর অনদ্যর কারণে এখানে প্রবলেমস হয়ে গেল, এটা নাউন। এরপর বলছে থাউজেন্ডস অফ পিপল ইন বিগ সিটির, বড় বড় শহরের হাজার হাজার মানুষ, লাইক ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, বড় বড় শহর ঢাকা এবং চট্টগ্রামে শত শত হাজার হাজার মানুষ ডুয়েল ইন মানে বসবাস করা, ইন দ্য ফুটপাথ, ফুটপাথে তারা বসবাস করেন। এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন, ডুয়েল ইন রুরাল এরিয়াজ, গ্রাম্য এলাকাতে। দেয়ার ইজ, এখানে রুরাল শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে কি বসে? নাউন বসে। এরিয়াজ শব্দটা হচ্ছে নাউন। রুরাল এরিয়াজ, দেয়ার ইজ অলসো অ্যান অ্যাকিউট, এই অ্যাকিউট শব্দটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে নাউন বসে। দেয়ার ইজ অলসো অ্যান অ্যাকিউট শর্টেজ, বড় ধরনের ঘাটতি রয়েছে, অফ হাউজিং, ঘর বাড়ির। দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, অর্থাৎ নির্মাণ খরচ, ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা আছে, দিনের পর দিন বেড়েই চলেছে। ইজটা হচ্ছে তোমার বিভাগ, মূল ভার্বের সাথে আইনি যোগ করা আছে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ইট ইজ ভেরি ইম্পসিবল, প্রায় অসম্ভব। এই ইম্পসিবলের জায়গাতে তোমরা চাইলে ডিফিকাল্ট দিতে পারো। ফর দ্য কমন পিপল, সাধারণ মানুষের জন্য। দা হচ্ছে আর্টিকল, আর পিপলটা হচ্ছে তোমার নাউন, নাউনের পুরো গ্যাপ থাকলে উক্ত গ্যাপে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। কমন শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কমন পিপল, টু অ্যাফোর্ড, টুটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের বেজ ফর্ম হয়। অ্যাফোর্ড মানে চেষ্টা করা। পিপল টু অ্যাফোর্ড দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, সো দিস প্রবলেম নিডস, দিস প্রবলেম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে নিডস করা হয়েছে, নিডস টু বি সলভ সুন। এতক্ষণ পর্যন্ত বেশ কিছু কয়েকটি নিয়মের কথা বললাম। এই নিয়মগুলি তোমরা যদি স্মরণ রাখতে পারো যে অনদ্যার পরে নাউন হয়, নাউনের প্লুরাল ফর্ম বসে, তারপরে তোমার অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে নাউন বসে, তারপরে তোমার রয়েছে এখানে বিভার্বের পরে মূল ভার্বের সাথে আইনি যুক্ত হয় অ্যাক্টিভ ভয়েসে, আর অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসে এখানে, তারপরে রয়েছে তোমার নাউনের পূর্বে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে অ্যাডজেক্টিভ বসে, টু প্রিপোজিশন পরে সবসময় ভার্বের বেজ ফর্ম বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যোগ করতে হয়। অর্থাৎ এই সবগুলোই কোনো কোনো রুলস থেকেই হচ্ছে। তাই আমার পোলাইট রিকোয়েস্ট হচ্ছে, প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমরা যখন প্র্যাকটিস করবে তখন এটাকে পজ করে নাও, পজ করে স্টার্টিংয়ে পজ করে নাও, পজ করার পরে তোমরা উত্তর করো, নিজে নিজে চেষ্টা করো, ফাইনালি আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। সবশেষে আমি তোমাদের বিনীত রিকোয়েস্ট করবো বেশি বেশি প্র্যাকটিস করার এবং শব্দ ভান্ডার বৃদ্ধি করার। এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।